পটল আর ডিম দিয়ে এমন কোরমা আগে বানিয়েছো? তো আজকে আমি বানালাম পটল দিয়ে ডিম দিয়ে কোরমা। পটল দিয়ে চিংড়ি মাছ যদি ভালো লাগে, তো আজকে আমি ডিম দিয়ে বানালাম। তো খুব সুন্দর হয়েছিল খেতে, খুব দারুণ হয়েছিল। তো দেখো, আমি পটলগুলো কেটে ছিলে নিয়েছি, নিয়ে মাঝখান দিয়ে দুভাগ করে নিয়েছি। অনেক বড় পটল তো দুভাগ করলাম। এদিকে নারকেলগুলো নিলাম। আমার কাছে না করার জন্য বটি নেই, তার জন্য নারকেলগুলো ছাড়িয়ে মিক্সচারে পিষে নেব। মিক্সচারে ভালো করে একটু জল দিয়ে পিষে ওটাকে দুধ বার করে নেব। গ্রামের সাইডে, বাড়ির সাইডে কুর্নি বটি থাকে, ও দিয়ে করলে খুব সুন্দর দুধ হয়। তো আমার কাছে তো ছিল না, তো আমি এইভাবে দুধটা বার করলাম। তোমার কাছে থাকে তো কুর্নি বটি দিয়ে করবে, ভালো হয় সেটা আরও। দুধগুলো বার করে নিই। এ দেখো, দুধ বার করে নিয়েছি। বন্ধুরা, প্লিজ আমাকে সাপোর্ট করো, আমাকে একটু সাবস্ক্রাইব করে দাও, লাইক করো, শেয়ার করো। তো চলো, দুধ বার করা হয়ে গেছে। আমি একটা কড়া নিয়েছি, গ্যাস জ্বালিয়ে দিয়েছি, দিয়ে তেল ঢেলে দিলাম। তেলে একটু নুন দেবো, তেল ছটকায় তো, গরম তেল দিয়ে ডিমগুলো ভেজে নেব আগে। তোমরা কীভাবে বানাও আমাকে জানাবে কমেন্টে। আমি তো এইভাবে বানালাম। একটু হলদি দেব আর একটু শুকনো ঝালের গুঁড়ো দিয়ে নেড়ে নেব ডিমটা। খুব দুর্দান্ত হয়েছিল খেতে। তো একটু বানাবে, চিংড়ি মাছ পটল তো সবসময় বানানো হয়, একবার ডিম দিয়ে বানাবে, দেখবে খুব ভালো লাগবে। তারপরে পটলগুলো ভেজে নেব সুন্দর করে। আর আমার বাংলাদেশের বন্ধুদের বলছি, আমাকে একটু সাপোর্ট করো, সাবস্ক্রাইব করে দিও, কমেন্টে জানিও কেমন হয়েছে। ভালো করে পটলগুলো ভেজে নিই সুন্দর করে। দেখো, লাল লাল করে ভেজে নিয়েছি। পটল ভালো করে না ভাজলে কাঁচা একটু গন্ধ থেকে যায়। পটলটা আমার প্রায় ভাজা হয়ে গেছে, এটা আমি উঠিয়ে নিই। ওই কড়ার মধ্যে আর একটু তেল দিলাম, কড়া চেঞ্জ করার দরকার নেই, ওর মধ্যে আবার একটু তেল দিলাম, দিয়ে তেজপাতা দিলাম একটা, আর একটা পেঁয়াজ মাঝারি সাইজের কেটে কুচিয়ে দিয়েছি, আর দুটো কাঁচা লঙ্কা। পেঁয়াজটা লাল হয়ে গেছে, এবার দেবো ওর মধ্যে মশলা, একটু আদা বাটা আর একটু রসুন বাটা, এক চামচ করে দিয়েছি। আর একটুখানি জল দিলাম, নাইলে পড়ে যাবে, তো মশলাটা পড়ে যাবে, তার জন্য জল দিলাম। একটু হলুদ দিয়ে দেবো, আর একটু, এটা হচ্ছে কাশ্মীরি লাল মির্চি পাউডার, ওটা কিন্তু ঝাল হয় না। আর এটা দিলাম শুকনো ঝালের গুঁড়ো, এটা ঝাল আছে। আর গরম মশলা পাউডার, আর একটু ধনে পাউডার, আর এটা হচ্ছে জিরা পাউডার। আমি ধনে, জিরা, গরম মশলা সবই ঘরে বানাই। ঝালের গুঁড়ো ঘরে বানাতাম, তো এখানে তো ঝালটা যে শুকাবো সেরকম জায়গা নেই ঝাল শুকানো। এখানে সব বড় বিল্ডিং, তো ছাদও নেই, আর সামনে জায়গাও নেই যে সেখানে শুকাবো। ঝাল শুকিয়ে গুঁড়ো করলে খুব সুন্দর হয়। তো বাকি সবগুলো আমি ঘরেই করি। এ দেখো কত সুন্দর হয়েছে কালারটা। একটু দুধ, যে তুমি দুধ বার করলে না, ওই দুধ একটু অল্প অল্প করে দেবে আর কষে নেবে। দুধ দিয়ে দিয়ে কষবে, জল দেবে না কিন্তু। একটু একটু করে দুধ দিয়ে কষে নেবে, খুব সুন্দর লাগবে। তাহলে আমি দুধ ঢেলে দিলাম, একটু নেড়ে দিয়ে ঢেকে দেব। একটু গ্যাসটা স্লো করে দিয়ে ঢেকে ঢেকে একটু পাকিয়ে নেবে। আমার ওই ঝোলটা ভালো ভালো কষে গিয়েছিলো, তো আমি পটল ঢেলে দিয়েছি।
দিয়ে ঢেকে দিয়েছি। দেখো কত সুন্দর তেল উঠেছে উপরে। মশলাটা ভালো করে দেখো, মশলাটা ভালো করে কষিয়ে তারপরে পটলগুলো দেবে। পটলগুলো দিয়ে কিন্তু বারবার নেড়ে দেবে, তলায় লেগে যাবে। আমরা একটু দুধ ঢেলে দেবো ওর মধ্যে, আর একটু নুন দিলাম। নুন ঝালটা তুমি দেখে নেবে, এতে ঝাল বেশি লাগে না, একটু মিষ্টি মিষ্টি হয় তো, চিনি দিতে হয়, মিষ্টি মিষ্টি হয়, তো ঝালটা একটু কমই দেয়। তোমার চাইলে তুমি দিতে পারো। একটু ভালো করে নেড়ে নিয়ে চিনি দেবো, চিনিটা তো লাগেই এতে। তারপর যে দুধগুলো বেঁচে আছে ওগুলো সব ঢেলে দেবো। পটলটা পেকে গেছে, আর এই যে দুধটা দিলাম না, এর মধ্যে পুরোটা পেকে যাবে, পটল গলে যাবে পুরো। একটু নেড়ে চেড়ে দিয়ে ঢেকে দাও, ঢেকে এটাকে হতে দাও, ঢেকে গ্যাস স্লো করে। এ দেখো কত সুন্দর হয়েছে কালারটা। এবার ডিম ভেজে রেখেছিলাম না, এগুলো ঢেলে দেবো। এই গরম ভাতের সাথে খুব সুন্দর লাগে খেতে, গরম ভাত, পরাঠা। দেখো পটল একদম গলে গেছে, খুব সুন্দর গলে গেছে পটলটা। আবার একটু ঢেকে দেবো কিছুক্ষণ। দেখো ঢেকে দিলাম, হয়ে গেছে পুরো রেডি। গ্যাসটা বন্ধ করে দিলাম। তো সবাই ভালো থেকো, আমাকে সাপোর্ট করো। বাই বাই।